গাড়ি নেই, পণ্য কিনলেও নেই তা পরিবহনের নিশ্চয়তা। এই অবস্থায় খুলনার পাইকারি বাজারে নেই ক্রেতা, বিক্রি না হওয়ায় পচে যাচ্ছে বিভিন্ন সবজি। হরতাল অবরোধ মানেই পচনশীল ফসলের এমন ক্ষতি। শীতকালীন সবজিগুলো এগুলো পচনশীল, এগুলো বেশিক্ষণ রাখা যায় না, এগুলো অনেকাংশে পচে যাচ্ছে, বিশেষ করে পেঁয়াজের কালি, ফুলকপি এবং পাতাকপিটা। অবরোধে যশোরের খুচরা বাজারে নেই সবজির সরবরাহ, তবে জমি থেকে ফসল কম দামেই বিক্রি করতে হচ্ছে কৃষকদের। এই অবরোধের আগে যে বেগুন ছিল 25-30 টাকা কেজি, সেই বেগুন মাত্র 7-8 টাকা কেজি। যে সিম বিক্রি হচ্ছিল 18-20 টাকা, সেই সিম কেনার লোক নেই, 1-2 টাকা কেজি। অবরোধ শুরুর আগে রাজশাহীর পাইকারি বাজারে মন প্রতি টমেটো বিক্রি হতো 700 টাকা দরে, এখন তা বিক্রি হচ্ছে না 300 টাকাতেও। কখন হামলা হয় এই আশঙ্কায় ট্রাক ভাড়া দিতে রাজি হচ্ছেন না মালিকরা। 20,000 বা 18,000 16,000 টাকা আমরা মাল পাঠাচ্ছিলাম, এখন আপনার 35,000 40,000 45,000 টাকা ভাড়া যায়, তারপরেও গাড়ি কেউ আসছে না। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিরোধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। যারা রাজনীতি করছেন, আপনারা বলি, যারা সরকারি দলে আছেন এবং যারা বিপক্ষে দলে আছেন, উভয়ের প্রতি আমার আবেদন এবং নিবেদন, আপনারা যদি দেশের অর্থনীতি ধ্বংস করে দেন, তাহলে কিনে রাজনীতি করবেন, কিনে রাজত্ব চালাবেন, কিনে দেশ চালাবেন। চাষি আর ভোক্তাদের কথা চিন্তা করে খাদ্যপণ্য পরিবহন হরতাল অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে কৃষক ও ব্যবসায়ীরা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।